আল্লাহর নবী একটা কবরের পাশে দাঁড়াইলেন। হাজার হাজার কবর জান্নাতুল মাওয়ার মধ্যে, কিন্তু নবী একটা কবরের পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী যখন কবরের পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, এমন সময় সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কার কবর যে কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন? নবী যেই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, ওনাকে কেউ চিনে না, চিনে মাত্র 300 জন। জোরে কোন কয়শো জন? নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তখন নবীর সাহাবীর সংখ্যা কতজন ছিল? আর এখন কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 যদি মাইনাস করেন তাহলে 9,700 জন। এই 9,700 জন জানি না নবী কেন এই কবরের পাশে কাঁদতেছে। তাই তারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন, হুজুর কান্দার কারণ কি? এই কবরে কে ঘুমায় আছে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, যার কবরের পাশে দাঁড়ায় আমি কাঁদতেছি তিনি হলেন আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তাহলে চিন্তা করে দেখেন, মা খাদিজা মাঝে মধ্যেই নবীকে বলতেন যে 25 বছরের যুবক 40 বছরের বয়স্কা নারীকে বিয়ে করছেন, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, হুজুর আপনি আর একটা বিয়ে করেন। তখন আল্লাহ রাসূল একটা গান গাইতো গুনগুন করে, সেই গানটা আমি এখন এইভাবে করে আপনাকে শোনাইতেছি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতায় আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম ছিলাম একজনা। খাদিজা, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আমার মতন ইয়েতিমকে আপনি জায়গা দিয়েছেন আপনার কলিজায়। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না, কারণ মেয়েরা সব সহ্য করতে পারে, সতীন সইতে পারে না। কথা কন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে যাই একদিন হুরের গল্প করবেন, বিশ্বাস যদি না হয়। দুনিয়ার বিয়ের গল্প না, দুনিয়াতে বিয়ের কোনো গল্পই না, খালি বইয়ের কাছে হুরের গল্প করবেন, ওর সাইজটা দেখবেন তো কি হয়। আমি একদিন শুধু বলছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত আমি হুর পাবো। হুরের চোখ হবে এইরকম, মুখ হবে এইরকম, গায়ের রং এরকম এরকম কিছু কথা বলতে দেখি বউ বগলের তলে ব্যালুস নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? তো হুরুকলিয়া থাকেন, আমার কি দরকার। এটা মেয়েদের ভালো লক্ষণ, কারণ স্বামী ভাগ দেবার চাই না। এরকম মেয়ে ভালো না খারাপ? অনেক ভালো, কিন্তু আমাকে এগুলার খবর আল্লাহ ভালো জানে। রে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই, কারণ আমরা তো দেখি নাই। দেখেছে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন। আমরা তো দরদের বিবি খাদিজারে দেখি নাই। হুজুর, সেই খাদিজা সম্পর্কে আমরা আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা খাদিজার কি শুনতে চাও? তোমরা খাদিজার ব্যাপারে কি জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর আপনি যা বলবেন আমরা তাই জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, খাদিজা দেখতে কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, এগুলো কিছুই আজকে আমি গোরস্থানে বলবো না। আজকে গোরস্থানে খাদিজার একটা আমলের কথা বলবো। সে আমলটা হলো, আমার দরদের বিবি খাদিজা মৃত্যুকে সব সময় স্মরণ করত। আমার খাদিজা কবরকে সব সময় স্মরণ করত। আপনারা বলেন তো, মৃত্যু আর কবর এই দুইটা যে ব্যক্তি সব সময় স্মরণ করবে, ওই কোনোদিন উপর দিকে তাকাবে? ওই দেখে হাড়কাত করে দেখতেছে,
কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুই হুজুর দোয়া করবেন। আর 3টা তলা করবার পারলি, আর 3 তলা করলি আমার কোনো টেনশন নাই। দেখছেন, যে ব্যক্তি সবসময় কবর এবং মৃত্যুকে স্মরণ করে তার দ্বারা দুনিয়ার পাগল হওয়া যায় না, সে আল্লাহর পাগল হয়। ধরে কোন কথা ঠিক কি না? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়তেছে? আপনাদের সবার মনে পড়তেছে? কোথা থেকে আসলাম, কোথায় আসি, আবার কোথায় যাব, একটু মনে করেন। সমস্ত সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, মৃত্যুকে কেমন স্মরণ করত। আজকে কবরস্থানে এই কথাটা আমরা সকলে শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটা আমল করা লাগবে। কারণ শোনার মানুষ বহু আছে, আমল করা মানুষের বড় অভাব। কথা কন না কেন? আজকে এখানে অনেক মানুষ ওয়াজ শুনতেছে, ফজরে দেখবেন মুসল্লি নাই। কি ভাবতেছেন? আপনার সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লা তুলে দেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য ওয়াক্তে তুলে, অন্য পাল্লায় তুলে দেন, আপনারা বলেন তো ওজন বেশি হবে কার? এক ওয়াক্তরে সারা জীবনের না, সারা জীবনের ওয়াজ এক পাল্লা তুলে দিলেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ অন্য পাল্লায় তুলে দিলে সারা জীবনের ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন বেশি হবে। অথচ ওয়াজ শোনে ঠিকই, ফজর পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, খাদিজা কবরকে স্মরণ করতো কেমনে, এইটা শুধু শুনলে হবে না, এটা বাস্তবে আমল করা লাগবে। আজকে আমি আপনাদের শোনাবো, আপনারা খালি শুনবেন। আমল মানে কি? প্রতি ধাপে ধাপে আপনি বিশ্বাস করবেন, এই ধাপ দিছি, আর এক ধাপ দেওয়ার শক্তি আমার নাই, আমি চলতেছি কার ইচ্ছাই। কথা কয় না কেন? কার ইচ্ছায়? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি রাসূল বললাম, খাদিজা এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে যখন আমি দোয়া পড়লাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা যখন ঘুমাতে যান, ঘুমের আগে যে দোয়াটা আছে, কি দোয়া? সবাই যুবক তোমরা জানো, যারা মোবাইল চালাও তোমরা এই দোয়া জানো? যে সমস্ত যুবকেরা মোবাইলের গান শুনতে শুনতে, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়, এরা এই দোয়া জানলে, এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু ওয়া আহিয়া, আমি ঘুমের ভিতরে মরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি চেতন পাবো না, যতক্ষণ আল্লাহ আমাকে চেতন না করে। জোরে কোন কথা ঠিক কি না? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তো ঘুমানোর পরে যদি তার চেতন না পান, খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরের কোনো বাতি নাই, যেই কবরের কোনো বিছানা নাই, যেই কবরের কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কত বছর? এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকতে হবে। ওগো আল্লাহর নবী,
আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো, এই কবরের চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা বলেন, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 লক্ষ কি? চিন্তা করেন, কবর যদি জান্নাতি হয়ে যায় তাহলে আমাদের 50,000-এর আর 1 লক্ষের কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে কি করা লাগবে? এ কথা কয় না। আল্লাহর সাথে কি দিয়ে সম্পর্ক করবেন? আর কথা কয় না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কোন, তার নাম কি? লা সলাত লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নেই। তো আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? হাত তুলবার কই না? না না, হাত তুলবার বলতেছি না। আপনাদের মধ্যে এমন কোন ছেলে, এমন কোন যুবক কি আছে যারা গেঞ্জি বড় লাভ দিয়ে উঠলো? ই কি না, আপনাদের মধ্যে কারা কারা পড়েননি? হাত তুলবার বলবো না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। ফজর পর্যন্ত যদি আপনি না বাঁচেন তাহলে ঈশার নামাজ বাদ দিয়ে যারা মারা গেল, এরকে কবরের খবর কি? এটা হাসির গল্প না বাজান, মরা তো লাগবেই। কি কোন মরা লাগবে না? এটা যদি দিন তারিখ থাকতো, আমাকে যদি আল্লাহ বলতো, বলশিত তুই আরো 20 বছর বাঁচপুরে, 20 বছর পরে উমুক বছরের উমুক তারিখের উমুক সময় তোর মৃত্যু হবে, তাই আমি 20টা বছর মধ্যে অন্তত 18 বছর একটু মাস্তানি করতাম। যাকরে, 2টা বছর আগে ওই যে মসজিদে ঢুকতাম আর বাড়াতাম না, কান্দাকাটি তওবা তাসির করে আমি ফেরেশতা হয়ে কবরত যেতাম। কিন্তু আমার কি টাইম আছে? তা আমার নাই, আপনাকে আছে। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে, এরপরেও আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই। এইটা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া জায়েজ? আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে কেউ যদি বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এর কি ঈমান আছে? জোরে কান ঈমান আছে? এইরকম একটা বক্তার নাম হলো তাহিরি। জোরে বলেন, নাম কি? এই তাহিরের ওয়াজত খালি শুনবেন, দয়াল বাবা, কেবলা কাবা, হাই বাবা, হাইলি বাবা, নেংটা বাবা, এদিকে ওই বাবা বাবা করতেছে আর অসাঙ্গ বাঙ্গ। এই শালা তাহিরি আবার আমির হামজাকে নিয়ে সমালোচনা করে। জোরে কর কথা, ঠিক না? আরে তাহিরি, তোর ওয়াজ শুনে বোঝাই যায় না তুই মুসলমান, তুই পুরা বেঈমান। আল্লাহর জিকিরের মধ্যে কোনো বাবা কাবা চলবে না। জোরে কর কথা, ঠিক না? জিকির হলো সবচাইতে বড় ইবাদত। আল্লাহ বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আর চাইতে হবে কার কাছে? তাহলেই যে বলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে।
কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা শিরক না তাওহীদ? জোরে বলেন। রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও কিছু চাওয়া জায়েজ নাই, তুমি আমার কাছে কি চাইতে চাও? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? যেরকম আমাকে একজন বলতেছে, হুজুর বর্তমানে আল্লাহর পাওয়ার বেশি না ট্রাম্পের পাওয়ার বেশি? মানে আমেরিকা ট্রাম্পের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? তাই আমি বললাম তোর কি মনে হয়? তো বলতেছে হুজুর আগেই কথা কন, আগেই বুঝিয়ে তো আমি হয়ে গেলাম। এই প্রশ্নটা কিন্তু কম কষ্টে করেনি। তা আল্লাহর পাওয়ার যদি বেশি হয় তাহলে ঈদুল ফিতরের দিনে গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে ঈদের নামাজ আদায় শুরু করেছে, আর ইসরায়েলের সৈন্যরা এসে গুলি করে তাদের নামাজ ভেঙে দিল। তখন আল্লাহ কি করলো? একটু চিন্তা ভাবনা করেন, আমি কোরআন থেকে উত্তর দিয়ে দিব। তো আল্লাহ কোরআনে এক জায়গায় দুটো মসজিদের নাম কছে, এক জায়গায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কোরআনের মসজিদুল আকসায় ঈদের নামাজ এবার ইসরায়েলেরা পড়তে দেয়নি মুসলমানকে। আপনারা জানেন, নামাজ শুরু করছে, খুতবা দেওয়া শুরু করছে, এদিকে টিয়ার শেল শুরু করছে, নামাজ বাদ দিয়ে সব দৌড় মারতেছে, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ কিছুই কয় না, এটা সমানে মারতেছে। পাওয়ার বেশি কার? অথচ আমরা সকলেই বিশ্বাস করি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলা যাবে না। খাদিজা বলে, হুজুর আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আপনার বলেন তো আল্লাহর বাপ আছে? এই কথা কন না কেন, আল্লাহর বাপ আছে? তা আমরা তো বলি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে? যে সূরা পড়লে, যে ছোট্ট একটা সূরা পড়লে আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। আপনার বলুন তো এই সূরার নাম কি? ইখলাস। আমরা এখনই 10 পারা কোরআনের সওয়াব নেব, রাজি আছেন সবাই? তাহলে সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলে, খাদিজা আপনি আমার কাছে কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বললেন, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি 3.5 বছর গাড়ে হীরার মধ্যে সাধনা করেছেন। ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নবীর উপর নাজিল হয়েছে, আর ওই নাজিলটা হয়েছে ওই গাড়ে হীরার ভিতরে। ওগো আল্লাহর নবী, ওই গাড়ে হীরা থেকে আপনি চলে আসার পরে যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআন আপনার উপর নাজিল হয়েছিল, আমি খাদিজা খেয়াল করে দেখলাম ওই জুব্বাটা খুলে আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমার 1 নম্বর চাওয়া হলো আমি খাদিজা যখন মরে যাব ওই গাড়ে হীরার ব্যবহৃত জুব্বাটা দিয়া আমাকে কাফনের কাপড় দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে এমন সময় 2টা ফেরেশতা কিন্তু আমাদের সকলের কবরে আসবে। এই 2টা ফেরেশতার নাম হলো, জোরে কন,
দুই একজন কয় না। আপনার এগুলো জিনিস মুখস্থ রাখেন না কেন? ও, মরার কথা মনে নাই তো। বাড়ির যাবো, তুই এখানে যায় যা। এটা এর বাপকে রে। এই সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘোড়া খোঁজে, হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর খোঁজে, গরু ছাগল উঠলো কিনা। আর রাত এখন কয়টা বাজে? এরা কুটি আছে, আর বাপ মা খুঁজলে না কে? এটি আছে, ওর বাপ কুটি জানি না। শোনেন ভাই, আফসোস করা লাগবে রে। আল্লাহ রাসূল কেন বললেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো? কেন বললেন? এই সকল বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা দেওয়া দরকার। জোরে তোর কথা ঠিক কিনা? এখন থেকেই। পরে পস্তাবেন, পরে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পরে খালি কান্দে মরবেন, কাম হবে না, কথা হবি না। কথা না বুঝলেও মনোযোগ দিয়ে শোন বাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চলতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা আমার খাদিজা বলতেছে, ও আল্লাহর নবী, কবরের মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের ভিতরে আসবে। 2টা ফেরেশতার নাম হলো মুনকির নাকির। ধরে বলেন নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, এ গান গাইলে গুনাহ হবে না, সবাই যারা না পারো আমার সাথে গুনগুন করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না। হুজুর, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমি খাদিজার আর কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও জোরে কন। আল্লাহ রাসূল কি বলেন? যদি আমার আগে আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে আল্লাহ রাসূলই জানে না, আর আমরা অনেকেই জানি। এর আগে একজন জানতো আর বলতো 41 সালের আগে নামাইকে আল্লাহ 24 সালে সাইজ করছে। এখন যারা আবার ক্ষমতার চেয়ার পাশে, এরা আবার 47 সাল পর্যন্ত স্বপ্ন দেখতেছে। জোরে কথা কন না কেন ভাইজান? ক্ষমতার চেয়ার পায় যদি কেউ মনে করে কি হুনুরি, পাগলা, কিছুই না, কিছুই না। আসলে দুনিয়া শব্দের অর্থই হলো কিছুই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। চেয়ারে বসে কখনোই মনে করবে না বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহই ক্ষমতায় ছিল, আল্লাহই ক্ষমতায় আছে, কোনো দল ক্ষমতায় থাকে না। আল্লাহ যারে দেয় পরীক্ষা করার জন্য দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষা পড়ে কি হলো রে পাগলা। আমরা 217 আসন পাচ্ছি, 217কে 300 পাইলেও তো লাভ নেই। আসনের কোনো খাওয়া আছে? এই জন্যে অহংকার, মাটির মানুষের কোনো অহংকার করা যাবে। অহংকারের একমাত্র মালিক কে? আরো জোরে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছে। ধরে কোন কয় মেয়ে? আমাকে দিছে কয়টা? 3টা। আর নবীকে দিছে 4টে। নবীর খালি 4টা মেয়ে হচ্ছে কে পাগলা? আর লিলেন না কেন? এর কি কথা মনে হয় এগুলো কথা বলা যায় না? আর লিলেন না কেন?
আল্লাহ যদি না দেয় তা আমার লেওয়ার বুদ্ধি আছে। আর কতগুলো বয়সে মেয়ে মানুষের পেটে আর বাচ্চা আসেই না, এগুলো আপনারা জানেন তো? জানি না, এগুলো ফালতু কথা কনকে। খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিতে, শুধু 4টা মেয়ে দেয়নি পাগলা, আল্লাহ নবীকে 4টা ছেলেও দিছিল। 4টা ছেলে সব মারা গেছে, 4টা মেয়ে ছিল। খাদিজার পেট থেকে যে বড় মেয়ে হয়েছে তার নাম হলো জয়নাব, তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া, তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো কুলসুমা, আর সর্বশেষে যে মেয়েটা হয়েছে তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন। তাদের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, মানে কান্নার সাথে শব্দ। এরকম কান্দা মেয়ে মানুষ দেখেন আপনারা? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। কান্দে না ভাই? আমার এলাকার দেখছি এক মেয়ে এসে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, এখন সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। মানে লাশের কাছে কান দিচ্ছে, মাটি থাবড়াচ্ছে আর বলতেছে খাট দিবার চাইছিল, সেই খাট দিবি কে? তখন বড় ভাই দৌড়ে এসে বলতেছে আর কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি কিনা দেবো রে। ওই সাথে সাথে কান্না বন্ধ করছে। কিছুক্ষণ পরে শয়তান বলতেছে খাট না হয় বড় ভাই দিবার চাইল, কিন্তু খাটের তোষক ল্যাপ বালুস এটা দিবি কে? তখন আবার শুরু করছে, বাবা যে খাট দিবার চাইছিল, বড় ভাই সেই খাট তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন ছোট ভাই সে বলতেছে কান্দিস না পাগলি, ওই ল্যাপ তোষক আমি কিনা দেবো। তখন মেয়েটা সাইডে দেয় বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি। এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? কান্দে আর বান্দে, কান্দে। আল্লাহ রাসূল তাকে দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু আর একটা মেয়ের দিকে তাকায় দেখে কান্দে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে পানি দর দর করে গাল বয়ে পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা কাঁদতে কাঁদতে যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো ফাতেমা, তুমি কি জানো তোমার মা বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করে গেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফন পরাতে হবে। ফাতিমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মা গোসল করাতে পারবো না? তাদের সঙ্গে নিয়ে কি মাকে কাফনের কাপড় পরাতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। এখান থেকে আপনারা খেয়াল করবেন, ওসিয়ত পালন করা ওয়াজিব। তাহলে খাদিজা যদি ওসিয়ত করতে পারে, আপনারা ওসিয়ত করবেন, মরার আগে ওসিয়ত করবেন কোনো বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। কয়জন ঠিক করলেন? কয়জন? কারণ এখনকার অধিকাংশই কবর খোঁড়ে বেনামাজিরা। জোরে কোন কারা? আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন। তো বিড়ি খাই কবর খোঁড়ে আপনি বাধা দিচ্ছেন? এই কথা কন না কেন? যে ব্যক্তি বিড়ি খায়ের কবর খোঁড়ে আপনি বাধা দিচ্ছেন? খোঁড়ার মানুষ নাই কেন? খোঁড়ার মানুষ নাই কেন? আপনি দুনিয়াতে একটা বাড়ি তৈরি করতেছেন, যেই বাড়িতে আপনি থাকারই কোনো গ্যারান্টি নাই, সেই বাড়ি যদি 3 তলা 4 তলা করেন, আপনি যেমন তেমন মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবেন? তাহলে দুনিয়ার ভালো বাড়ি বানাতে ভালো মিস্ত্রি যদি আপনি খোঁজ করেন, যে কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাটি খোঁড়ে আর বিড়ি খায়, ওরা কবর খুঁড়বে। খালি কবরও যাইয়া দেখেন, যাওয়া মাত্র প্রশ্ন উত্তরের আগেই শুরু হবে, কে রে বিড়ি খোর তোর কবর খুললো কে?
খাদিজার মতন একজন মহিয়সী নারী ওসিয়ত করেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার ফাতেমা আমাকে গোসল করায় দিবে, আমার ফাতেমা আমাকে কাপড়ের কাপড় পরায় দিবে। ফাতেমা বলতেছেন, বাবা আরো 3টা বোনকে বাদ দিয়া আমার ব্যাপারে মা ওসিয়ত কেন করেছে, আমি কি আপনার কাছে শুনতে পারি না? রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে পাগলির মতন হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার কি হলো, আপনি ঘুম থেকে উঠে আমার হাত বুকের মধ্যে হাসতেছেন কেন? খাদিজা বলে, হুজুর আপনি আমার ছোট মেয়ে ফাতেমাকে চেনেন? আল্লাহ রাসূলকে খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার ছোট মেয়ে ফাতেমাকে আপনি চেনেন? রাসূল বলতেছে, আমি হলাম বাবা, আপনি হলেন মা, চিনবো না কেন? এইটা কেমন কথা? খাদিজা বলে, হুজুর আপনি বাবা হয়েছেন, শুধু জানতে পারবেন, চিনতে পারবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। বাবা জানে কিন্তু চিনবি না। আজকে যেই ছেলে কোরআনের মাহফিলের সামনে বসে আছে, আর যে ছেলেরা রাস্তায় ঘুরতেছে কোরআনের মাহফিল আসতেছে না, অনেকগুলো ছেলে ওয়াজ শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে, আবার অনেকগুলো ছেলে রাস্তা থেকে এসে কোরআনের মাহফিলে বসতেছে। এটা কেন হচ্ছে এরকম? এটা বাপের কারণে নয়, এটা হলো মায়ের কারণে। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যত্ন করে, ধরিয়ায় উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা পেটে নিয়ে যদি নামাজ পড়ে, 4 মাসের বাচ্চা, এদিকে শোনেন, কি রে মন কোন দিকে দেন? 4 মাসের বাচ্চা পেটে নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা একটু চাপ খাচ্ছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় যাওয়ার কারণে পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এই যে রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে তারা খায়, এরা কোন মাল? আমাকে এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এতই খিদা লাগে হুজুর। আমি বললাম, তোর মা বেঁচে আছে? আছে তো মায়ের কাছে যা। তুই মা কেমনি? আরে পাগল, যা। ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আচ্ছা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে, এই কথা তো কে কলো? না কে কলো না, আমি নিজেই বুঝতেছি, অন্য মাসে আমার এত খিদা লাগে না, রোজার মাসে খিদা। মা বলতেছে, সর্বনাশ করছে তোর দাদি। আমি যখন রোজার মাসে তুই আমার পেটে ছিলি, তোর দাদি এসে আমাকে বলতেছে, বৌমা খবরদার রোজা থাকতে পারবা না, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবি, খালি তুই কি তাজা থার জন্য আমি রোজার মধ্যে খাসি রে, আমিও খাসি তুইও খাসি, এদের পেটের মধ্যে খাওয়া শুরু আছে। এই জন্যে মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কর না কেন? নেপোলিয়ন বলেছে, একজন খ্রিস্টান, তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের সেই মায়েরা মাথার চুল বেচা খায়, মাথা ঠিক থাকে? মরার পরে 5 কাপড় দেওয়া লাগে, মাথায় একটা কাপড় দেয়, আর সেই মাথার চুল বেচা থাকতেই বেচা খায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা শোনো, তোমার মা আমাকে বলতেছো, গো আল্লাহর নবী, ওই রুকিয়া, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেটটা আস্তে আস্তে বড় হয়েছিল। একটু খেয়াল করে শোনেন, এক সময় জয়নাব যখন প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, ওই রোকেয়া যখন আমার পেটে ছিল, খাদিজা নবীকে বলতেছে আমার পেটটা বড় হয়েছিল, পেটে এক সময় ওজন হয়েছিল,
রোকেয়া যখন জন্মগ্রহণ করলো আমার তখন প্রসব ব্যথা হলো, আমার রক্ত ঝরলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে আমি খাদিজার কষ্ট হলো, রক্ত ঝরলো। আল্লাহর শপথ করে বলতেছি ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট এক সময় বড় হইল কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারলাম না। যেদিন ফাতেমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমার কোনো কষ্ট নাই, আমি তাকাই দেখি ফাতেমা ভূমিষ্ঠ হওয়ার সময় তার দুইটা কচি হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিল। আমি মা খাদিজা হইয়াও ফাতেমার ইজ্জতটাও কোনো দিন দেখতে পারি নাই। সেদিন থেকে বুঝতে পেরেছি এই ফাতেমা সাধারণ কোনো সন্তান নয়। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। আল্লাহ নবী বলেন ফাতেমা এই মুহূর্তে তোমার 1 নম্বর দায়িত্ব হলো তোমার মাকে তুমি একা একা গোসল করায় দাও। নবীর কথা মতো ফাতেমা খাদিজাকে একা একা গোসল করানোর পরে আল্লাহ নবীর সামনে বলে বাবা মাকে তো গোসল করায় দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে ওই জুব্বাখানার কাছে গেলেন, ওই জুব্বাখানা বের করে জুব্বাখানায় একটা চুমু দিয়ে ফাতেমার হাতের কাছে নিয়ে বলতেছেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি মায়ের মুখে সবসময় গল্প শুনেছি। আমার মা বলেছে তোমার বাবা যখন রাখাল ছিল আমার অধীনে তখন আমি মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম। ওগো ফাতেমা আমি তোমার বাবা রাখালকে আমার স্বামী বানায়া আমার সমস্ত সম্পদ তাকে দিয়া তাকে মক্কার সব চাইতে ধনী বানায় দিছি। ফাতেমা কান্দের বলে বাবা আমার যেই মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানিকে নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে আপনি কাফনের কাপড় দিচ্ছেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি আমার মাকে আপনি ভুলে গেলেন? রাসূল কান্দার বলে ফাতেমা রে এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা চমকে বলে বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি মাহাত্ম্য আছে যার কারণে আমার মা তোমার কাছে কাফনের কাপড় হিসেবে চাইছে? রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়া 3টা জিনিস বানাচ্ছে, একই গাছের কাঠ দিয়া, একটা বানাচ্ছে খাট, একটা বানাচ্ছে সোফা, আর একটা বানাচ্ছে রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে কয়টা? 3টা। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের। কি চিন্তা করে দেখেন, খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের কথা কয় না, সোফার সাথে আর রেহালের সাথে। তাহলে কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা রেহালের দাম যদি বেড়ে যায় সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, আল্লাহ দেখান। আল্লাহ আল্লাহ দেখো, আল্লাহ তোমার পাগল বান্দারা এ হাত টান টান করে তোলেন। এটাই অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এই ক্যামেরা তারে পাগলা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ভিডিও পাঠাচ্ছে। আল্লাহ তোমার বান্দারাই গভীর রাত্রে তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্যে 2 হাত তুলে তোমাকে দেখায়, এই হাতগুলো তুমি কবুল করে নাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। হাত নামান লিল্লাহি তাকবীর। এখন এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনাদেরকে কেউ যদি জঙ্গি কয়, যদি রাজাকার কয়, এই যে কিছুদিন আগে একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা সংসদ সদস্য হানজালা, নাম শোনেন নে, আর্মির সাথে মুসাফা করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, সংসদ থেকে কেবল বার হয়েছে, ইতিমধ্যে কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়,
আপনার বলেন তো ওর কি দোষ কি? এই হানজালার দোষ কি? হ্যাঁ, পাগড়ি জুব্বা এমনি আছে। এই এখন এরা উঠে রে, এরা কোন দলের রে? এরা কোন দলের? যান উঠে যান, কদ্দূর পর্যন্ত যাওয়া পারেন আল্লাহ জানে। জোরে কোন ঠিক কিনা? এই মুহূর্তে উঠে কেউ যাবার ছেলে ওই বাড়ির যাওয়ার আগে আল্লাহ হাসপাতাল নিয়ে যাওয়ার পারে, পারে কি পারে না? পারে, কথা কন না কেন ভাই, পারে না? সিনা টান করে উঠে যাচ্ছেন। কোরআনের ওয়াজ তো আবু জেহেলও শুনছে, আপনারা বসে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায় সেটা ধরলে কি হবে? আবু জেহেল কয়, এই জায়গাতেই তো কাম। এটা শোনা যায় রে, কিন্তু এটা মানা যায় না। এটা মানবার গেলে আমাকে ভুয়া নেতৃত্ব চলবি না। এই কোরআনকে মহব্বত করেন, চিন্তা করে দেখেন। ফাতেমার হাতে জুব্বা, রাসূল বলতেছেন এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল গারে হিরায় আমার কাছে এসেছে। কোরআনের 5টা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে 5টা আয়াত আল্লাহ তাআলা এই জুব্বা পরা অবস্থায় আমার উপর নাজিল করেছে। আর সেই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় তোমার মা আমার কাছে চেয়েছে। জোরে কর সুবহানাল্লাহ।